গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি কম বেশি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকেই আজকে ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে ফেললাম। আর রাতে অনেক প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো দরজাটা খুলতেই দেখো বাইরে কি অবস্থা। বৃষ্টি যখন হয় ভালোই তো লাগে রাতে, কিন্তু সকালের এই অবস্থা দেখলে না আর অনেক কষ্ট হয়। বিশেষ করে যাদের মাটির ঘর বাড়ি তারা তো ভালো করেই জানে যে বৃষ্টি হওয়ার পর কি অবস্থাটা না হয়। চারিদিকটা কাদা আর কাদা ভরে গেছে, আর পাতা তো পড়েছেই অনেক প্রচণ্ড পরিমাণে। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। আর এখনও অবধি কেউ ঘুম থেকে ওঠেনি। আমি উঠে গেছি প্রায় 4:30-5টার সময়। তো এইদিকে এসে দরজাগুলো খুলে দিলাম, দেখছি এখনও কেউই ওঠেনি ঘুম থেকে। আর অনেক হাওয়া দেওয়ার কারণেও দেখো ফুল গাছগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আর এইদিকে কিছু টমেটম গাছ আছে, তো এইখানে টমেটম গাছটা দেখছি হাফ ডাল ভেঙে গেছে। তো ওটাকে ভালো করে সোজা করে দিয়েছি। আর ফুল ধরেছিল, আর ফুলটাও কিন্তু ঝড়ের মধ্যে এত হাওয়া দিয়েছে, একটা ফুল সব ঝরে পড়ে গেছে। আর এইটা ছিল এইখানে আমি রান্না করি, যে রান্নাঘরে এইখানে আড়াল ছিল, তো ওটাও পড়ে গেছে, এত হাওয়া দিয়েছে পুরো ছিঁড়ে একাকার হয়ে গেছে চটটা। তো আরও নতুন করে তৈরি করতে হবে। তো যাই হোক, এদিকে কুমড়োর গাছগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন অনেক বৃষ্টি হওয়ার কারণে এগুলোও একদম পুরো ভেঙে গেছে। তো আর এদিকে দেখো গলিটা একদম পুরো কাদা হয়ে গেছে, আর পাতা ভর্তি হয়ে গেছে। ঝড় হয়েছিল, অনেক হাওয়া দিয়েছিল যে কারণে। আর বারান্দাটা দেখতে পাচ্ছ জল পড়ে ভিজে গেছে, মানে কাদা হয়ে গেছে হালকা। এখানে বস্তাটা একদম পুরো ভিজে গেছে। এই যে উপরে এলভেস্টারটা, এখানে তো নাট দিয়ে আটা নেই, যার জন্য হাওয়াতে না সরে চলে গেছে আর ফাঁকা হয়ে গেছে উপরে। তো ওখান থেকেই জল পড়েছে। ঝড় বৃষ্টির পরের দিন কতটা যে কাজ বেড়ে যায় সেটা একমাত্র যারা গ্রামের দিকে থাকে তারাই ভালোভাবে জানে। তো দেখো এদিকে ওই ঝাড় ফাট দিয়ে ছাগলের ঘরটাকে খুলে দিয়েছি। আর এখন বার করব না, এগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে বার করব। আপাতত এখন দরজাগুলো সব খুলে দিলাম। আর এদিকের উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝড় বা বৃষ্টি হলেও অতটা কিন্তু কিছু মনে হয় না, কিন্তু তার সাথে যদি মেঘ ডাকে না, বিদ্যুৎ চমকায়, উড়ে বাপরে, তাহলে কিন্তু খুবই ভয় হয়। জানি না কার কি হয়, কিন্তু আমার তো খুবই ভয় লাগে। তো তারপরে দেখো এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে রাস্তাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের এইখানটা একটু গর্ত মতো আছে, যার জন্য রাস্তার ওখানে একটু জল জমে যায়, কাদা কাদা হয়ে যায়। তো জলগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর কুমড়ো গাছের অবস্থা তো একদমই খারাপ, সব গাছ ভেঙে গেছে। আর তারপরে সকালে রুটিওয়ালা যাচ্ছিল, তো দুটো রুটি কিনে নিয়েছি খাওয়ার জন্য সকালে। আর বড়মশাই বলল আমি রুটি খাবো না, আমার জন্য এমনি আটা রুটি করে দাও আর আলুর তরকারি। তো ওটাই এখন প্রস্তুতি চলছে। আটাটা এখানে মেখে নিয়েছি, আর আগে আলু ভেজে নিয়েছিলাম, চন্দ্রমুখী আলু দিয়ে তরকারি করতে বলছিল বলে আলুটা আগে ভেজে নিয়েছি। আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। দেখো এদিকে কড়াতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আগে থেকে বেটে রেখেছিলাম মিক্সারেতে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু টক দই, আর যা সব গুঁড়ো মশলা থাকে, লঙ্কা হলুদ জিরে সবই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আলু আগে থেকে ভাজা করা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম জল। আর জলটা দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আলুর দম। আসলে কালকে হয়েছে, ফোন করেছিল আমাকে, ছোলা ভেজানোর কথা ছিল, তো ওইটা এত ঝড়ের মধ্যে আর মনে থাকে তোমরাই বলো তো। তো আমার ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, যার জন্য এসে বলছে হ্যাঁ আমার ছোলাটা তুমি ভিজাতে যাওনি, আমি তো তোমাকে রাতে বললাম। বলছি কী আর করবো, এত ঝড়ের মধ্যে কি মনে থাকে বলো তো। দেখো যাই হোক, এখানে রুটিগুলো বেলে নিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আর ওখানে ভাজা আলুগুলো খেতে চলে এসেছে। এইদিকে আমার রান্নাও কমপ্লিট, আর খেতে বসে পড়েছি আমি, মা আর ও মিলে। ও তো ক্যামেরার সামনে আসবে না, যার জন্য সাইড হয়ে বসছে বারে। আমি বলছি আরে বাবা তোমাকে দেখা যাচ্ছে না, তাও বিশ্বাস হচ্ছে না, ও সেই আড়ালে বসছে। আর খেতে খেতে কিন্তু সেই কালকে ঝড়ের কথাই হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই